হ্যালো গাইস, গুড মর্নিং। তুয়াশাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইঁচড় আলুর ডালনা রেসিপি। তো চলো দেখে নিই ইঁচড় আলুর ডালনা রান্নাটি ঠিক কেমন করে করতে হয়। ইঁচড় আলুর ডালনার জন্য আমি 500 গ্রাম ইঁচড় এবং 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটিকে একটু মোটা মোটা করে কেটে তেলের ওপর ভাজতে দিয়েছি। আর ইঁচড়টা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করবে না, কারণ এটা তরকারিতেও সিদ্ধ হবে, তাই অল্প পরিমাণ সিদ্ধ করেছি। দেখো এইভাবে কেটেছি ইঁচড়গুলো, এবং হাত দিয়ে যেন এরকম সিদ্ধ হয়। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে এবং ইঁচড়গুলো ওর সাথে ভেজে নিলে তরকারিটি খুব ভালো খেতে হয়। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ইঁচড়গুলো এর সাথে আমি দিয়ে দেব। এটি তোমরা গরম গরম ভাতে এবং রুটিতে সার্ভ করতে পারো, খুব ভালো লাগবে খেতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে এবং রান্নাটি ঠিক এইভাবে বানালে দেখবে রান্নাটি খেতে খুব ভালো হবে। ইঁচড় আলুটিকে একটু লাল লাল করে ভেজে নিলাম। খুন্তি করে টিপে দেখবে ভাজতে ভাজতেই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। ভাজা হয়ে গেলে আমরা এটিকে একটি পাত্রে তুলে রাখছি। কড়াই তেল দিয়ে নিলাম এবং ফোড়নের জন্য আমরা একটি শুকনো লঙ্কা, একটি মাঝারি সাইজের তেজপাতা এবং কালো জিরের ফোড়ন দিয়ে নিলাম। তোমরা চাইলে লবঙ্গ, এলাচ এবং দারচিনি অ্যাড করতে পারো ফোড়নের সাথে, তাহলে তরকারির সেন্টটি আরও অন্যরকম হয়। রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজতে থাকবো। এটি অনেকটা ভাজা হয়ে গেলে আমরা টমেটো কুচিটি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু আমি বড় বড় করে কেটেছি, কারণ তেলের ওপর টমেটোটা দিলে এমনি ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু কেটে নিই। কেটে না নিলেও সবজিতে তোমার এমনি সিদ্ধ হয়ে যাবে ভালো করে। টমেটোর বদলে তোমরা এটিকে টমেটো সসও অ্যাড করতে পারো, কিন্তু এখন টমেটো সিজন, টমেটো অ্যাভেলেবেল, তাই আমি টমেটো দিয়েছি। পেঁয়াজটা দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেলে আমরা এখানে জিরে আদা আলাদা করে বেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। জিরে আদা ও ধনিয়া একটু আলাদা করে বেটে রাখা ছিল, সেটা আমরা মশলাটার সাথে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজতে থাকি। একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটি পুড়ে যাবে না। একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু তরকারিতে আমার মনে হয় একটুখানি চিনি দিলে খেতে ভালো হয়। একটু হলুদ দিয়ে দিলাম। সানরাইজ পিওরের চাট মশলা দিচ্ছি একটু। এটা দিলে তরকারিতে সেন্ট হয় খুব ভালো, আবার খেতেও খুব টেস্টফুল হয়। তোমরা চাট মশলাটি না দিয়ে ওর বদলে তোমরা চিকেন কারি মশলাও দিতে পারো, মিট মশলাও দিতে পারো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যার জন্য ইঁচড় আলুর ডালনার রঙটি খুব ভালো হবে। একটু জল অ্যাড করলাম। সমস্ত উপকরণটি ভালো করে মিশিয়ে নেব। মশলাটি একটু ফুটতে থাক।
ভালো করে মশলাটি কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তার জন্য মশলাটিকে আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আলাদা করে ভেজে রাখা ইঁচড় আলুটি আমরা এর সাথে দিয়ে দিচ্ছি। এবার ইঁচড় আলুটি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন মিষ্টিটা আর ঝালটা তোমরা তোমাদের নিজেদের স্বাদের মতো দেবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ইঁচড় আলুটি ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিই, কারণ জলটি ফুটলে তোমার জলটি মরে যাবে। আর খুব টাইট তরকারি হলে একদমই ভালো লাগে না। চলো, তরকারিটি ফুটছে, সিদ্ধ হোক। তবে ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ লাগবে না। সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমরা একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেব এবং আলু আর ইঁচড় একটু গেলে দেব, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। চাইলে তোমরা সবার শেষে একটু ঘি অ্যাড করতে পারো, এতে তরকারির স্বাদ আরও অন্যরকম হয়ে যাবে। চলো, আমাদের কমপ্লিট ইঁচড় আলুর ডালনা রেসিপি।